দীর্ঘ জল্পনার পর অবশেষে হতে যাচ্ছে ১৯তম বিশ্ব ডুয়ার্স উৎসব। আগামীকাল ৭ই ডিসেম্বর ডুয়ার্স উৎসব নিয়ে আলিপুরদুয়ার ডুয়ার্স কন্যায় এক বিশেষ বৈঠক আয়োজিত হবে। সেখানেই উৎসবের দিনক্ষণ ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, ২০০৫ সাল থেকে এই উৎসব শুরু হয়। বাম আমলে শুরু হওয়া এই উৎসব আলিপুরদুয়ারবাসী নয়, বরং ডুয়ার্স ছাড়িয়ে রাজ্যের অন্যতম উৎসবে পরিণত হয়েছে। দিন দিন উৎসবের আমেজ এবং পরিধি বৃদ্ধি পেয়েছে। এবার ১৯তম বিশ্ব ডুয়ার্স উৎসব হওয়ার কথা, কিন্তু হঠাৎ করেই উৎসব হবে না ঘিরে রব উঠতেই হইচই পড়ে যায় আলিপুরদুয়ার জুড়ে। ডুয়ার্সের বিভিন্ন জনজাতির অনুষ্ঠান থেকে শুরু করে কলকাতা, এমনকি মুম্বাইয়ের শিল্পীরাও সেখানে পারফর্ম করেন। শিশু শিল্পীরা প্রতিভা দেখানোর সুযোগ পায়। ৭০ থেকে ৮০ কোটি টাকার টার্নওভার এই উৎসবকে ঘিরে স্বাভাবিকভাবেই ডুয়ার্স উৎসব নিয়ে বিভিন্ন মহলের আগ্রহ তো থাকবেই। আর আপাতত এই ডুয়ার্স উৎসব ঘিরে আলিপুরদুয়ারে চলছে নাটক, এমনটাই মনে করছে সাধারণ মানুষ। উৎসব কমিটির সবার মুখেই শোনা যাচ্ছে, আমরা চাই উৎসব হোক। তাহলে উৎসবের প্রস্তুতি চোখে পড়ছে না কেন? সেই প্রশ্ন করতেই একজন আরেকজনের দিকে বল ঠেলে দিচ্ছেন। আর উৎসব করার দাবি উঠছে যেখানে, সেখানে উৎসবের আয়োজনে বাধা তাহলে দিচ্ছেটাকে কে? বলছে এবার ডুয়ার্স উৎসব হবে না? সেসব প্রশ্নের জবাব হাওয়ায় ভাসছে। অনেক জল্পনার মাঝে এবার খুশির খবর শোনা যাচ্ছে। আগামীকাল আলিপুরদুয়ার ডুয়ার্স কন্যায় ১৯তম ডুয়ার্স উৎসব নিয়ে বৈঠক আয়োজিত হবে। আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের আলিপুরদুয়ারের মাননীয় জেলা শাসিকা মহাশয়া, যিনি আমাদের ডুয়ার্স উৎসব সমিতির সভাপতি, তার নির্দেশে আগামীকাল একটা মিটিং ডেকেছি। আমরা সকলে থাকব। আমাদের রাজ্যসভার সাংসদ প্রকাশচিক বড়াই থাকবেন এবং সব চেয়ারম্যানরা থাকবেন, সভাধিপতি থাকবেন, সহকারী সভাধিপতি থাকবেন, আমাদের জেলার গুরুত্বপূর্ণ যারা আছেন বিধায়ক তারা থাকবেন এবং আলিপুরদুয়ারের ডুয়ার্স উৎসব সমিতি যাদেরকে আহ্বান জানানো হয়েছে তারা থাকবেন। এবং আমরা একটা কালকে এই ডুয়ার্স উৎসব ১৯তম বিশ্ব ডুয়ার্স উৎসবের দিনক্ষণ আমরা চূড়ান্ত করব। আমরা চাই এই ডুয়ার্স উৎসব একটা আবেগের বিশ্বমানের ডুয়ার্স উৎসব, তাই বিশ্ব ডুয়ার্স উৎসব। আমাদের ডুয়ার্সের জাতি জনজাতি সমস্ত মানুষের জন্য এই উৎসব। এই উৎসবের সার্বিক সফলতা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার শুভকামনা জানিয়েছেন এবং এই উৎসবকে আমরা সার্বিকভাবে সফল করে তুলব। এবং পাশাপাশি আপনাদের আরেকটা জিনিস জানাই যে আজকে আমি কলকাতায় এসেছিলাম, তার কারণ আরেকটা বিষয় আছে গুরুত্বপূর্ণ। মহাসড়ক যে নির্মাণ হচ্ছে, প্রায় ১০,০০০ ব্যবসায়ী এই মহাসড়ক নির্মাণে উচ্ছেদ হওয়ার আশঙ্কায় ভুগছেন। তাদের পাশে আমরা চিরকাল আছি, বিগত দিনেও ছিলাম। এবং এই মহাসড়ক নির্মাণের আন্দোলনে আমি গেছিলাম। সেই আন্দোলনে পরশুদিন তারা আমাকে একটা দাবি সনদ দিয়েছিলেন। সেই দাবি সনদ আজকে রাজ্যের পূর্তমন্ত্রীর হাতে আমি তুলে দিয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রীকেও জানিয়েছি বিষয়টা। মুখ্যমন্ত্রী চিরকালই উচ্ছেদের এই অনিচ্ছুক যারা উচ্ছেদ হয়ে যাচ্ছে বা ব্যবসায়ীদের বা কৃষকদের পক্ষে চিরকালই তিনি ছিলেন। এই বিষয়টা আমরা এই ব্যবসায়ীদের পাশে আছি এবং আমরা তাদের যথাযথ স্থানে তাদের দাবি সনদ আমরা জানাচ্ছি।